হ্যালো গাইস, তো আজকে আমাদের বাসায় কি রান্না হবে বলেন তো? ও আচ্ছা, আপনারা তো জানবেন না। তো এদিকে আমার দিদি মুরগিটা কেটে নিচ্ছে, কারণ মুরগিটা আমি সবসময় কাটি, কিন্তু আজকে দিদিকে কাটতে দিয়েছি। তো অবশেষে কাটা প্রায় কমপ্লিট। তো এই যে আমার হাসি দেখেন, রাক্ষসীর মতো হাসি। তো অবশেষে দিদি সবকিছু কাটার পর আমি সবকিছু আবার পরিষ্কার করতে যাচ্ছি। তো আমরা এগুলো সর্বপ্রথম পুকুরেই ফেলে দিই আমরা। তো এইদিকে আমরা মাংসটা আবার ধুয়ে নিচ্ছে আমার দিদি। তো ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই যে আজকে দেখেন চালটা দেখেন, আজকে আমাদের ফ্রাইড রাইস রান্না হবে। তো এখানে বর্মা প্রথমে প্যাকেটটা কাটতেছে, তো বর্মা পারতেছে না, পরে আমি আবার কাটলাম। তো এদিকে দিদি মাংস ধোয়ার পর আবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। চাউলটা দেখেন, চাউল দেখেই তো আমার পুরা মাথা নষ্ট। তো আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে আমাদের দুলাভাই। তো যাই হোক, দুলাভাইয়ের জন্য শুভকামনা। তো অবশেষে আমি চালগুলা ধুয়ে দিদির কাছে নিয়ে চলে আসছি। এদিকে আবার পেঁয়াজ রসুন তারপর বটবটি সবকিছু কেটে নিচ্ছে, কারণ ফ্রাইড রাইসে তো সবজি দিতে হবে। তো এই দেখেন গাজরকে প্রথমে কেটে নিচ্ছে, আর বটবটি তো আগে কেটে নিয়েছে। তো যাই হোক, এদিকে আবার পাটাতে আদা জিরে এগুলো সব বেটে নিচ্ছে। তো আমাদের প্রায় সবজি কাটা কমপ্লিট। তো আর কি, আমি এদিকে আবার বসলাম, বসে রসুন এরাই দিতেছিলাম আর গল্প করতেছিলাম। তো যাই হোক, আমি প্রথমবার তাদের সাথে কাজ করতে। এইদিকে আমাদের সর্বপ্রথম মাংস রান্না হবে। তো মাংস রান্নার কারণে আলুগুলো আগে ভেজে নিচ্ছে। তো এইদিকে ভাগ্নি পেঁয়াজ রসুন গুলা বাটা দিয়ে নিচ্ছে। তো এইদিকে দেখেন রাক্ষসের মতো গাজরগুলো খাচ্ছে। তো এদিকে আমরা আগে মাংসটুকু ভেজে নিচ্ছে। আগে সর্বপ্রথম মাংস রান্না করে নেবে। তো এইদিকে দিদি একটু সামান্য লেবু দিতেছে, লেবু দিলে নাকি মাংস ভালো হয়, নরম হয়। তো যাই হোক, এইদিকে ভাগ্নি আবার বাটতিছে। ভাগ্নি কিন্তু অনেক কষ্ট করতেছে। তো এইদিকে দেখেন মাংস কষানি, ভাই মাংস কষানি দেখে এত খারাপ লাগতেছে, কারণ তারা আমাকে দিচ্ছিল না। এই যে দেখেন দুই ফকিন্নি মাংস খাওয়ার জন্য বসে আছে আর মাংস রান্না দেখতেছে। তো অবশেষে আমাদের মাংস প্রায় রান্না শেষ। তো এইদিকে আমাদের এবার আমরা ফ্রাইড রাইসটা রান্না করব। তো সর্বপ্রথম আমরা গরম জল করে নিয়েছি। তো গরম জলে তেজপাতা লবঙ্গ দিয়ে দিয়েছি। তো এবার আমরা কিছুটা ভাত রান্না করার মতো, কিছুটা হালকা সিদ্ধ করে ভাত রান্নার মতো করে নেব। 15 মিনিট আমরা চাউলটা সিদ্ধ করে নিব। তো অবশেষে আমাদের ফ্রাইড রাইস করতে গেলে তো সবজির দরকার। তো এখানে সামান্য কিছু আলু বটবটি গাজর লবণ সবকিছু দিয়ে আর কি রান্না করে নিচ্ছে, ভেজে নিচ্ছে কিছুক্ষণ। তো অবশেষে আবার পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ না দিলে তো ফ্রাইড রাইস জমেই না। প্রায় এদিকে দেখতে দেখতে দেখি ফ্রাইড রাইস অবশেষে আমাদের সবজি প্রায় কমপ্লিট। এখন আমাদের একটাই কাজ, যে চাল আমরা আগে রান্না করে ধুয়ে দিয়েছিলাম বাসমতি, ওগুলোই আমরা আবার দিয়ে সবজি দিয়ে মিক্স করে নেব। এখানে কিন্তু কোনো পরিমাণ হলুদ দেওয়া যাবে না। তো অবশেষে আমাদের রান্না প্রায় কমপ্লিট। আমরা আজকে কলা পাতায় খাবো আর সাদে আমরা খাবারটা খাবো। আর সবাই মিলে খাওয়ার তো মজাই আলাদা। আর আজকে আমাদের এত পরিমাণ আনন্দটা হয়েছিল যে সবাই একসাথে খাচ্ছিলাম। আর এখানে বিশেষ করে আমাদের সবকিছু, আমাদের ডেকোরেশন, খাওয়ার আয়োজন আমার জামাইবু করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এত সুন্দর আনন্দ